কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বানিয়াপাড়া এলাকায় আছেন রিপোর্টার বাদশা সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। যে বন্যা পরিস্থিতি কয়েকদিন থেকেই প্রায় নদ নদী সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত ছিল। শুধু দুধকুমোরের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল গতকাল, এবং সে পানিও কিন্তু বিপদসীমার নিচে নেমে গেছে, যেটি আজ সকালে পানি উন্নয়ন বোর্ডের তথ্যে জানা গেছে। আর অন্য যে নদ নদী রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা এবং তিস্তা, সেগুলোর পানি কিন্তু বিপদসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কোথাও 40 সেন্টিমিটার, আবার কোথাও 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে এই পানি নদ নদীতে পানি বৃদ্ধির ফলে কিন্তু অনেক চর অঞ্চল এবং নিচু এলাকা যেগুলো রয়েছে নদ নদী অববাহিকা, সেগুলো কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। আমি কিন্তু এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি কুড়িগ্রামের সদর উপজেলার জালালের মোড় থেকে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সড়ক। এই সড়কটিতে কিন্তু কয়েকটি 3 থেকে 4টি জায়গায় কিন্তু এই যে পানি, বন্যার পানি, সেই পানি কিন্তু প্রবেশ করেছে, এবং এখানকার যে মানুষ রয়েছে বেগমগঞ্জ ইউনিয়ন সহ অন্য এলাকার মানুষ, তারা কিন্তু এই যাতায়াতের একটি দুর্ভোগ নিয়েই কিন্তু তারা যাতায়াত করছেন। আর যে বিষয়টি, যে বন্যার যে সর্বশেষ যে অবস্থা, কুড়িগ্রামের একেবারে ব্রহ্মপুত্রের অববাহিকার কয়েকটি চর অঞ্চলের ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে, এবং সেখানকার বেশ কিছু পরিবার তারা পানিবন্দী অবস্থায় কিন্তু 5 দিন থেকে জীবনযাপন করছে। আর সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা প্রশাসন থেকে যে তথ্য জানানো হয়েছে, যে চরাঞ্চলের এই পরিবার ছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে চলাচলের, এবং বাড়ির চতুর্দিকে যে পানি, চারিদিকে পানি ঘিরে রেখেছে এমন পরিবারের সংখ্যা 12,000-এরও বেশি। আর এই ত্রাণের এই যে পানিবন্দী যে মানুষ রয়েছে চরাঞ্চলের, তাদের বিষয়ে, ত্রাণের বিষয়ে যে বিষয়টি জানতে চেয়েছি, তা জেলা প্রশাসন জানিয়েছেন যে তাদের জন্য শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে, এবং জেলা প্রশাসন থেকে সেগুলো উপজেলা প্রশাসনে দেয়া হয়েছে, এবং সেগুলো বিতরণ করা হবে বলে আমাকে জানিয়েছে। আর কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী পরিচালক প্রকৌশলী রয়েছেন, তিনি বন্যার যে পূর্বাভাস সে সম্পর্কে তিনি জানিয়েছেন যে নদ নদীর পানি এই মুহূর্তে সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত না হলে এসব নদ নদীর পানি অব্যাহতভাবে কমা শুরু করবে। ফলে বন্যার যে বড় ধরনের কোনো বন্যার যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু আপাতত নেই, এটি আমাকে জানিয়েছেন। আর স্থানীয়রা আমাকে জানান যে তাদের যে এই বন্যায় যে ক্ষতি হয়েছে, বিশেষ করে চরাঞ্চলের যে সবজি ক্ষেত, বিশেষ করে পটল, সেই পটল সহ অন্য যে সবজি ক্ষেত, সেই ক্ষেতগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হওয়াতে তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছে। এই ছিল কুড়িগ্রামের বন্যার সর্বশেষ। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম থেকে।